নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাটা মাছের ঝালের রেসিপি। বন্ধুরা, তোমরা অনেক রকমভাবে মাছের ঝালের রেসিপি বানিয়ে খেয়েছো, কিন্তু এরকমভাবে একবার মাছের ঝালের রেসিপি বানিয়ে খেয়ে দেখবে, গরম ভাতের সাথে আর কোনো তরকারির প্রয়োজনই পড়বে না। শুধুমাত্র এই বাটা মাছের ঝাল দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটা কীভাবে বানানো হয়। বাটা মাছের ঝাল বানানোর জন্য এখানে 4টে বাটা মাছকে কেটে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো। এবার এই হলুদ ও লবণ দিয়ে বাটা মাছটাকে ভালোভাবে মেখে নেব। মাছের মধ্যে লবণ হলুদ ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য মাছটা রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম। এবার এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এবার তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে, মানে ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে তেলটা, তখন এই তেলের মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচেই আমি 4টে মাছ একবারে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার এক পিঠ ভাজা হওয়ার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি। এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন এইভাবে উল্টে দিচ্ছি, আর এইভাবে উল্টে মাছ পাল্টে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। খুব বেশি কড়া লাল করে ভাজবো না, জাস্ট হালকা একটু লাল লাল করে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, দু পিঠ উল্টে মাছগুলো ভেজে নিয়েছি। এবার এর বেশি আর মাছগুলো ভাজবো না, মাছগুলো তেল থেকে তুলে নিলাম। এবার ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি আবারও 2 চা চামচ সরষের তেল। ফোড়নের জন্য দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে আর 5টা কাঁচা লঙ্কাকে চিড়ে এখানে দিয়ে দিলাম। কালো জিরে ও কাঁচা লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এইভাবে ছোট ছোট করে কুচি করে জল দিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব। মিনিট 5 ধরে পেঁয়াজগুলোকে তেলের মধ্যে নেড়েচেড়ে লাল লালভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকে এইভাবে লম্বা করে কুচি করে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। টমেটোটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণ দিয়ে টমেটোটা কষলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। লবণ দিয়ে এই টমেটোটাকে 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর টমেটোটা বেশ গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। কালারের জন্য দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একদমই অপশনাল, তোমাদের কাছে না থাকলে নাও দিতে পারো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োর জন্য কিন্তু স্বাদের কোনো রকম পার্থক্য হবে না, শুধুমাত্র কালারের জন্য এখানে আমি ব্যবহার করেছি। এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটা একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। জলের পরিমাণটা তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারো। জলটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এটাকে 4 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেব। 4 মিনিট মতো ফুটে যাওয়ার পরে এখানে দিয়ে দেব 2 চা চামচ কালো সর্ষে আর 2 চা চামচ পোস্ত। 4টে কাঁচা লঙ্কাকে বেটে রেখেছিলাম, এটাকে দিয়ে দিচ্ছি। পোস্ত, সর্ষে ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেওয়ার পরে বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণ জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এবার এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে গ্রেভিটাকে 2 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব। গ্রেভিটা 2 মিনিট মতো ফুটে যাওয়ার পরে এই গ্রেভির মধ্যে ভেজে তুলে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো কীরকম ভেজেছি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো ঠিক এরকম হালকা একটু লাল করে ভাজতে হবে। খুব কড়া করে মাছগুলো ভাজবে না, তাহলে মাছের ঝালটা খেতে ভালো লাগবে না। একটা করে মাছ দেবো আর এইভাবে গ্রেভির মধ্যে উল্টে দেব মাছগুলো। প্রতিটা মাছ এইভাবে দিয়ে গ্রেভির মধ্যে এইভাবে খুন্তির সাহায্যে উল্টে দিয়েছি। একটা করে মাছ দিয়ে এইভাবে মাছগুলোকে উল্টে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে মাছটাকে 2 মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম। এরপরে আবারও মাছগুলোকে একবার হালকা হাতে উল্টে দিচ্ছি। আবারও প্রতিটা মাছ এভাবে উল্টে দিলাম। এরপরে গ্যাসের সিমটা আবারও মিডিয়ামে রেখে মাছগুলোকে 1 মিনিট মতো রান্না হতে দেব। গ্রেভির সাথে মাছগুলো আবার 1 মিনিট মতো ফুটে যাওয়ার পরে এর মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাঁচা সর্ষের তেল।
তেলটা দিয়ে হালকা হাতে সমস্ত উপকরণের সাথে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে বাটা মাছের ঝাল কড়াই থেকে নামিয়ে নিয়েছি। গরম ভাতের সাথে পরিবেশনের জন্য বাটা মাছের ঝাল আমার একদম রেডি হয়ে গেছে। মাছের ঝালের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।